পুজো মানে এক অন্য আবেগ। কাশফুল, ঢাকের আওয়াজ, মিষ্টি মুখ, আড্ডা, হইচই, ঠাকুর দেখা, কিংবা বাড়িতে বসেই আয়েশ করে পুজো বার্ষিকীর পাতা উল্টানো। পুজোর স্বাদ এক একজনের কাছে এক এক রকম। আসুন শুনে নিই পুজো নিয়ে নানা অনুভূতির এক অনন্য পরিবেশ। আমার কাছে পুজো মানে শিউলি ফুলের গন্ধ, সেরা মুহূর্ত, আনন্দ, প্যান্ডেল হপিং করা, ছুটি পাবো 4 দিন এনজয় করি, ঢাকের আওয়াজ, শপিং করা, পুজোয় বাড়ি ফেরা, নাড়ু খাওয়া, তো নস্টালজিয়া একটা টপে বসে আড্ডা খাওয়া দাওয়া। আমার কাছে পুজো মানে হচ্ছে আনন্দ। কাশফুল চারিদিকে ফুটে আছে, প্রচুর শপিং। দুদিন আমরা ছুটি নিয়ে বেরোই, বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে সকালে উঠে মা বাবাকে প্রথমে প্রণাম করে দিক থেকে শুরু করা, তারপর ধুনুচি নাচ, আত্মীয় স্বজনদের সাথে মনের কথা বলা। আর এই দুর্গাপুজোর ওই 5টা দিন আমি চাই যে সবার সাথে মিলেমিশে থাকতে, সবাইকে আনন্দ দিতে, নিজে আনন্দ উপভোগ করতে। শারদ উৎসব সেটা বর্তমান যুগেও প্রথাগত ধারায় পরিণত হয়েছে, যেটাকে শুধু পশ্চিমবাংলার মানুষ না, গোটা ভারতবর্ষ, পৃথিবীবাসী এটাকে উপভোগ করে। একজন বাঙালি হিসাবে আজ আমি গর্বিত যে আমি পার্ট অফ ওয়ার্ল্ড বিগেস্ট ইনস্টলেশন আর্ট কার্নিভাল একটা অংশীদার। সারা বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য, কবে আসবে পুজো। অনেক শপিং, কেনাকাটি, সবকিছু ঘিরে ষষ্ঠী থেকে দশমী একটা লম্বা প্ল্যান, কোনটা থেকে শুরু করবো কোনটা থেকে শেষ করবো বলা যায় না। 40 দশকের শেষ দিকে যখন আমাদের ছোটবেলায় স্কুলে যেতাম, তখনকার পুজো মানে যেটা ছিল সেটা এখনো মনে গাঁথা আছে। আর পাড়ার সমস্ত ছেলেরা মিলে আমরা ওখানে আমাদের কালী মন্দিরের সামনে বসে থাকতাম, যে চণ্ডীপাঠ শেষ হলেই বাতাসা দেবে, লাড্ডু দেবে, রসগোল্লা দেবে, এগুলো খাওয়ার একটা অন্যরকম আবেগ ছিল। মায়ের আগমনের আনন্দ থেকে অশ্রু জলে ভেজা বিদায় বেলা, আবেগের স্রোতে ভেসে নিমেষে কেটে যায় দুর্গাপুজোর এই 5টি দিন। আর মন প্রাণ রাঙিয়ে দিয়ে যাওয়া মুহূর্তগুলোর স্মৃতিকে আঁকড়েই শুরু হয় আরও 1 বছরের অধীর অপেক্ষা।